রচনা বন্দ্যোপাধ্যায় সে কি ধোঁয়া ধোঁয়া আসে ভোটের সময় বলেছিল, এখন কুইন্টাল ইয়ে করছে, ঠিক আছে। তারপরে আরেকজনকে দীপশিখা ধর্মদায় কুইসেক এখন বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, যে এরা মানুষের যেভাবে চলাফেরা সেগুলোর সঙ্গে এদের কোনো সংযুক্তি নেই। আর সজল ঘোষ, আমি তার প্রতি শ্রদ্ধাবোধ রাখতাম যদি এই কুইন্টাল কুইসেকের বাইরে, মানে এগুলো বল, ঠিক আছে বলো তুমি পলিটিক্স করো, একবার এটাও বলতে যে আমরা তো ভাই এত ট্যাক্স দিই, আমাদের কেন্দ্রীয় সরকার তারই তো বিজেপি পার্টি, তারা বাংলাকে শুধু লুট করছে, আমাদের ন্যায্য যে অংশগুলো দিচ্ছে না কেন। এই যে কতগুলো বন্যায় এত বাড়ি ভেসে গেল, কাঁচা বাড়ি ছিল, কাঁচা বাড়িগুলো পাকা বাড়ি হয়ে যাবার কথা অলরেডি 2021 থেকে, 21 যে বিজেপি হারলো তারপর থেকে, যে আবাস যোজনা, যার জন্য ট্যাক্সটা তুলেছে কিন্তু তার পয়সা দেয় না। বলাগড়ে বন্যা পরিদর্শনে গিয়ে রচনা ব্যানার্জি বললেন যে কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিবিসি, তারপর আবার ওল কিনে হাসি মুখে চলে এলেন। এই ঘটনাকে আবার ট্রোল করে সজল ঘোষ তিনি ফেসবুক পোস্ট করলেন যে রচনা ব্যানার্জি জল মাপেন কুইন্টালে আর মদন মিত্র জল মাপেন পেগে। কি বলবেন? এই রচনা ব্যানার্জি, সজল ঘোষ, তারপরে আর কার কথা বললে? এই দুজন, দুজনই। আমার এগুলোর থেকে বেশি মদন মিত্র, এই ধরনের যে যারা সামাজিক ভাবে বা মাধ্যমে, সংবাদ মাধ্যমে নানা ধরনের কথা, পাল্টা কথা, এই যে উপজীব্যের যে বাস্তবতা, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলার ভয়াবহ বন্যা পরিস্থিতি। ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ প্রথম থেকে মানে, কিন্তু আমি তোমায় বলতে চাই, যখন মালদার ভূতনির চরে বন্যা হলো 8ই সেপ্টেম্বর, তবে থেকে আমরা ত্রাণে রয়েছি। তারপর থেকে আমরা পশ্চিম মেদিনীপুরে ঘাটালে একাধিকবার আমরা সেখানে বন্যা ত্রাণে আমাদের টিম গেছে, নৌকো করে এসে। বাংলা পক্ষ বা আমার যদি ইউটিউব পেজে যাও তাহলে দেখতে পাবে কি অবস্থা। আমরা পাঁশকুড়াতে একাধিকবার ইয়েতে গেছি। তারপরে এই যে তোমার হুগলি জেলার খানাকুলে আমরা ত্রাণ নিয়ে গেলাম, উদয়নারায়ণপুর হাওড়াতে ত্রাণ নিয়ে গেলাম করে, আবার ভূতনিতে যেতে হচ্ছে, কারণ এই নতুন ভাবে যে ইয়ে হলো তাতে আবার যেটুকু যা ডুবে গেছে, ভয়ঙ্কর সব ছবি, ঠিক আছে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটা কথা মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় সরকার একটা পয়সা ঠেকায়নি, একটা পয়সা ঠেকায়নি। পশ্চিমবঙ্গ যে সেরকম একখানা রাজ্য যেখান থেকে কেন্দ্র সরকার যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয়, অর্থাৎ টাকা মারে। বিহার, ইউপি এগুলো হচ্ছে সেই রকম ধরনের রাজ্য, বা রাজস্থান, উড়িষ্যা এগুলো হচ্ছে সেই ধরনের রাজ্য যেখান থেকে কেন্দ্র যতটা টাকা তোলে ডাইরেক্ট ট্যাক্সে তার থেকে বেশি ফেরত দেয়, অর্থাৎ এই বাংলা, তামিলনাড়ু টাইপের হিন্দি রাজ্যের টাকাই ফেরত দেয়। আমরা এরকম যদি এগুলো একটা কি লজিক দেওয়া হয় যে ওগুলো তো গরিব তাই জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন কালে কালে এরকম করা হবে যে আমাদের এখানে যে পরিকাঠামো, আমাদের এখানে মানুষের কি দাম নেই তাই বলে গরিব মানে আবার কি? সে কি গরিব আমার জন্য? ইউপি কে কি পশ্চিমবঙ্গ লুট করে গরিব বানিয়ে দিয়েছে? রাজস্থান কি পশ্চিমবঙ্গ লুট করে গরিব বানিয়ে দিয়েছে? তারা তো এখানে এসে দশকের পর দশক লুট করছে। আমি তোমাকে ইয়ের বন্যাটার কথা বলতে চাই, তোমার ভূতনিতে, মালদায় যে ভূতনিতে, ওখানে যে বাঁধটি পরিচর্যাহীন, ঠিক আছে, তার ফলে এটা হয়েছে। এবার বাঁধটি কার দেখার কথা? কেন্দ্রীয় সরকারের, একদম তার ইখতিয়ারে পড়ে। গনি খান চৌধুরী যখন কেন্দ্রীয় সরকারে ছিলেন তখন বাঁধটি ঠিক করে তৈরি করেছিলেন, মালদার তিনি সাংসদ ছিলেন তখন। তারপরে প্রণব মুখোপাধ্যায় যতদিন তোমার ছিলেন কেন্দ্রে একটু প্রভাবশালী মন্ত্রী হিসেবে, ততদিন এই বাঁধের সারাইয়ের টাকাটা যাতে এনশিওর করে আসে সেটা এনশিওর করেছিলেন। তারপর থেকে সব ফক্কা। এই যে বিজেপিতে এতগুলো মন্ত্রী আছে, যে উত্তরবঙ্গ করে, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, সেন্ট্রাল মিনিস্টার, মালদাটা উত্তরবঙ্গ বলতে যা বোঝায় তার মধ্যে পড়ে। একটা টাকা বানাতে পেরেছে বাঁধ মানুষের প্রাণ বাঁচাতে? আমি মানে সব পরিকাঠামো, দ্বিতীয় এমস কেন করতে পারেনি, কেন তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিতে চায় বিজেপি, আমি সেসব মানে বাদ দিচ্ছি না, আমি বলছি সব পাশে রেখে এটার জন্য আনতে পেরেছে। এবং পশ্চিমবঙ্গ সরকার বারে বারে বলে আমরা নিজেরাই করে নেবো মানে
আপনার রেভিনিউ সোর্স কি দিনকে দিন হু করে ডবল ট্রিপল 4 গুণ হয়ে যাচ্ছে? আপনার সেই সংগ্রামটা দিন, এখানে আপনি রচনা বন্দ্যোপাধ্যায় সে কি ধোঁয়া ধোঁয়া আসে ভোটের সময় বলেছিল, এখন কুইন্টাল ইয়ে করছে, ঠিক আছে। তারপরে আরেকজনকে দীপশিতা ধর্মদায় কুইসেক এখন বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যে এরা মানুষের যেভাবে চলাফেরা সেগুলোর সঙ্গে এদের কোনো সংযুক্তি নেই। আর সজল ঘোষ, আমি তার প্রতি শ্রদ্ধাবোধ রাখতাম যদি এই কুইন্টাল কুইসেকের বাইরে মানে এগুলো বল, ঠিক আছে বলো তুমি পলিটিক্স করো, একবার এটাও বলতে আমরা তো এত ট্যাক্স দিই, আমাদের কেন্দ্রীয় সরকার তারই তো বিজেপি পার্টি, তারা বাংলাকে শুধু লুট করছে, আমাদের ন্যায্য যে অংশগুলো দিচ্ছে না কেন। এই যে কতগুলো বন্যায় এত বাড়ি ভেসে গেল, কাঁচা বাড়ি ছিল, কাঁচা বাড়িগুলো পাকা বাড়ি হয়ে যাবার কথা অলরেডি 2021 থেকে 21 যে বিজেপি হারলো তারপর থেকে, যে আবাস যোজনা যার জন্য ট্যাক্সটা তুলেছে কিন্তু তার পয়সা দেয় না। কেন দেবে না? তাই ট্যাক্স তোলা বন্ধ করে দাও পশ্চিমবাংলা থেকে, খুব স্পষ্ট কথা। টাকা দেবে, টাকা যখন নেবে সেই টাকাটা যেভাবে তোমার সাংবিধানিক ফেরত দেওয়ার কথা টাকা দেবে। আর যদি টাকা দিতে না চাও এই অজুহাত দেখিয়ে যে তৃণমূল ছেড়ে দেবে, এই ছেড়ে দেবে, টাকা জনগণের থেকে তুলো না। জনগণ তো তৃণমূলকে ধরে ধরে পয়সাটা দিয়ে দেবে না, তাহলে তারা জিনিসটা নিজেরই বাংলার সম্পদ অন্তত বাংলায় থাকবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।